গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার আর সকাল সকাল আমার ঘরে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এই মশলাটা দেখে বুঝতেই পারছো যে এটা বিরিয়ানির মশলা, আর পাশে রাখা আছে চিকেন, মানে আজকে হবে বিরিয়ানি। তো সকালবেলা স্নিগ্ধার পাপাকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি আগে গিয়ে বিরিয়ানির জন্য যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসো, আর লেট করলে না অনেক লেট হয়ে যায়। তো ও আগে গিয়ে চিকেন, চাল, বিরিয়ানি মশলা যা যা লাগে সব কিছু এনেছে। এবার আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো এখানে দিলাম টক দই আর সঙ্গে কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে মাখিয়ে রেখে দেবো। যদি মশলাটা থাকতো তো সেটাকেও একটুখানি দিয়ে দিতাম, ফ্লেভারটা ভালো আসে। যেহেতু নেই, এক্ষুনি মশলাটা এনেছে, তাকে ভালো করে রোস্ট করে, মানে একটুখানি রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে রেখে দিলে অনেকটা দিন চলে। আর ওই যে প্যাকেটের মশলাগুলো হয় বিরিয়ানি, সেটা না খুব একটা ভালো হয় না। তো আমি চেষ্টা করি যখনই বিরিয়ানি করার, যদি ঘরে থাকে সম্ভব হয়, তো বাড়িতে ওই বিরিয়ানি মশলাটা বানিয়ে নেওয়ার। আর এখানে তো চাল, আলু, চিকেন সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। শুধু দুজন এখন 2 কাপ কফি খাবো, একটুখানি গল্প করব, দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো আমি এখন কিছুদিন হলো কফি খাওয়া শুরু করেছি, মানে চা একটুখানি বন্ধ রেখেছি, কারণ আমি শুনেছি কফি খাওয়া ভালো, আর এটা জানি। কিন্তু জানা সত্ত্বেও কোথাও গেলে একটা কফি ভালো লাগে না, মনে হয় একটুখানি চা খেলে ভালো হয়। সে যাই হোক, অনেক বড় একটা কফির মানে কি বলবো ডাব্বা এনেছে, তো সেটাকে শেষ করতে হবে, আর যার জন্য কফিটা খাওয়া। আর শীতকাল পড়লে তো ভালো লাগেই, কিন্তু গরমে না খুব একটা কফি ভালো লাগে না। তো এই যে এখানে দুজন 2 কাপ কফি নিয়ে বসেছি, এখনই চা বলতে চাইছিলাম। কফি নিয়ে বসেছি, একটু গল্প করব, আর তারপরে দুজন মিলে খাবো। খাওয়া দাওয়া করে ওর মতো কাজে ব্যস্ত হয়ে যাবে, আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে যাব। যদিও রবিবারটা আর আমাদের আগের মতো নেই। আগে যেমন রবিবার মানেই ছিল ছুটি। রবিবার সকালবেলা লেট করে ঘুম থেকে উঠবো, তারপর রান্নাবান্না করব, বিকেলে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু সেটা এখন আর নেই। ওর নাইট ডিউটি আছে, সারাদিনটা বাড়িতে থাকবে, বিকেলবেলা ডিউটিতে চলে যাবে। তো এখানে একটু গল্প করলাম, তারপর দেখো ছাদে এসেছি। এখন ওই 8:30টার মতো হয়তো বাজে। তো কয়েকটা ফুল আছে, ফুলগুলো তুলে নিয়ে যাব, না হলে এত রোদ হয়ে যায় কিছুক্ষণ পরে যে পুরো না ঝিমিয়ে যায় ফুলগুলো। তো প্রচুর টগর গাছটাতে ফুল ধরে আমার, আর টগর গাছটা এত সুন্দর হয়েছে। তো এই টগর ফুল, একটু কাঠগোলাপ, সঙ্গে জবা যা আছে এগুলো তুলে নিয়ে চলে যাবো, কারণ চিকেনটা হাত দেওয়ার পরে না আর এই ফুলে হাত দেবো না, একেবারে স্নান করে না হলে আসতে হবে। আর স্নান করে আসলে আমার এই ফুলগুলো আর এরকম থাকবে না। তো ভাবলাম স্নিগ্ধার পাপাও যেহেতু ছাদে এসেছে, আমিও এসে ফুলগুলো তুলে নিয়ে যাই। আর ও কী কাজ করছে তোমাদের দেখাচ্ছি। ও যেদিন বাড়িতে থাকে কোনো না কোনো কাজ ও করতেই থাকে। তো আজকে গাছের পেছনে লেগেছিল, কারণ বাড়ি থেকে আসার পরে গাছগুলোতে না সার কমে গেছিলো, প্রত্যেকটা পাতা হলুদ হলুদ হয়ে গেছে। আর এই দেখো এই অবস্থা করেছে। টব চেঞ্জ করছিল, যদিও বর্ষাকালে চেঞ্জ নাকি করে না, কিন্তু আমাদের এই গাছগুলোর হাল খারাপ হয়ে গেছিলো, বড় টবে দিতে হবে। যার জন্য এখানে আছে এই যে মানি প্ল্যান্টটা প্রচুর বড় হয়েছে, একটা ঝাড় হয়ে গেছে। তো এটাকে একটু বড় টবে দিতে হবে। আর একটা ছিল ওখানে বেল ফুল, সেটাকেও চেঞ্জ করলো। তো ও এদিকে এইসব কাজ করছিল, আর আমি নিচে চলে এসেছি। এসে চিকেনটা একদিকে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো চিকেনের যে মশলাটা মানে এতটা টেস্টি হয়েছিল শুধুমাত্র এই মশলাটা দেওয়ার জন্য, মানে বিরিয়ানির যে মশলাটা 10-12 রকমের মশলা থাকে, দোকানে অবশ্যই দেখে দেখে নেবে। স্নিগ্ধার বাবা বলছিল যে আমাকে স্টার ফলটা দেয়নি, তারপরে একটা কি সাদা জিরে কি সব বলছিল আমাকে দেয়নি। আমি বললাম যে এটা দিয়েছো ওটা দিয়েছো, তখন গিয়ে দিয়েছে। তো দোকানে যখন তোমরা গোটা মশলা নিতে যাবে বিরিয়ানির জন্য, একটু দেখে দেখে নেবে, না হলে দামি দামি যে জিনিসগুলো, মানে স্টার ফলটার একটু দাম বেশি, ওইটা আর দেবে না। তারপরে এরকম অনেক জয়িত্রী ওটা দেবে না, এরকম করে। তো এখানে দেখো চিকেনটা একদম কষা কষা করে নিয়েছি, আর সঙ্গে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দুপুরের জন্য যে বিরিয়ানিটা বানাবো সেটা এই গামলার মধ্যে করে নেব, আর রাতের জন্য আলাদা একটা গামলার মধ্যে তুলে রাখবো। রাত্রে ভাপিয়ে খেয়ে নেব, আর দুপুরেরটা তো এখনই ভাপাবো। তো আলু দিয়েছিলাম, আলুটা না ভালো করে সেদ্ধ হয়নি। তো ভাজা আলুটাকে আবার একটু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেখলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে সুন্দর করে লেয়ার করে নিচ্ছি। আর ওই দুধের মধ্যে ছিল কেওড়া জল, গোলাপ জল, আর হ্যাঁ সঙ্গে আর কিছু ছিল না, আর দুধ ছিল দিয়ে যেভাবে তোমরা বিরিয়ানি করো আমিও করছি। আমি আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ অলরেডি অনেকবার আমি শেয়ার করে নিয়েছি। আর আজকে বেরেস্তাটা আর বানাতে পারিনি, পেঁয়াজ ছিল না আমার ঘরে, যার জন্য অল্প পেঁয়াজ ছিল, সেটা দিয়ে আর হবে না। আর এরপরে উপর থেকে দিয়ে দিলাম মিঠা আতর। দুপুরের যে বিরিয়ানিটা সেটা এখন দমে দিয়ে দিব, আর বাদবাকি যেটুকু চিকেন আর চাল দেখলে সেটা আর একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, ওটা সন্ধেবেলা দমে বসাবো, মানে যখন খাবো তখন দমে বসাবো। তারপরে স্নান
স্নানটা করে এখানে জামা কাপড়গুলো আজকে ব্যালকানিতেই দিয়েছিলাম, কারণ কয়েকটা জামা কাপড় ছিল, ওই সকালের একটা নাইটি আর দুপুরের একটা নাইটি আর স্নিগ্ধার 2-1টা জামা কাপড়, তো আজকে আর ছাদে যায়নি। কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ব্যালকানিতেই দিয়ে দিয়েছিলাম। এই যে গরম গরম বিরিয়ানি, সঙ্গে টক দই দিয়েছি, আজকে আর রায়তা বানালাম না, সময় নেই আর স্নিগ্ধার বাবা খেতে চায় না, যার জন্য স্নিগ্ধাকে এখানে বাবা একটু টক দই হ্যাঁ খেয়ে নেবে, ঠিক আছে, আর ওই একটা চিকেন দিয়েছি। হ্যাঁ, এখন একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নিগ্ধার পাপা ডিউটিতে বেরিয়ে গেল, তারপরে স্নিগ্ধার আমি এখন বাড়িতে আছি। তো ও বেরিয়ে গেলে সবার আগে যেটা করি এই জানলাগুলো খুলে দিই, যদিও ও থাকলে একেবারেই খোলে না, কারণ প্রচুর পরিমাণে ধুলো ঢোকে, কিন্তু কিচ্ছু করার নেই, সন্ধেবেলা সময়টা না একটু জানলাগুলো খোলা থাকলে নিজেরও ভালো লাগে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। যাই হোক, ও যখন থাকে না তখনই আমি জানালাগুলো খুলি, না হলে ও থাকলে না কিছুতেই খুলতে দেয় না। তারপরে এই যে গাদাখানেক জামা কাপড়, যেগুলো কালকের কিছু ছিল, যেগুলো এখনও গোছানো হয়নি, আজকের ছিল, সব এই সন্ধেবেলা সময়টা সন্ধে দেওয়ার আগে আমি গুছিয়ে ফেলি। আর একটুখানি যোগা শুরু করেছি, জানি না কতদিন করতে পারবো, 2 দিন করার পরে আর একদিন হয় না, তারপরে হয় না, কিন্তু আমার না অনেক সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য মনে হচ্ছে যোগাটা বেশি না 30 মিনিট যদি নিজের জন্য করতে পারি তাহলে অনেকটা সুস্থ থাকবো। যাই হোক, যদি কন্টিনিউ করতে পারি না তোমাদের সঙ্গে কখনো শেয়ার করব, কিন্তু আমার 2 দিন পর পর আর হয় না, কিছু না কিছু প্রবলেম এসেই যায়। তারপরে এদিকে এখন সন্ধে দিচ্ছি, আর সন্ধে দিয়ে চলে গেছিলাম 1 কাপ চা করতে। অনেক দিন তোমাদের সঙ্গে চা করা, সরি চা না কফি, মানে কি বলবো তোমাদের, আর ইচ্ছে হয় চা খেতে, কিন্তু জানি না কেন কার জন্য কফি আমি খাওয়া শুরু করেছি। আসলে স্নিগ্ধার বাবা একদিন ক্যান্টিনে গেছিলো, তো আমি বলেছিলাম একটা বড় দেখে কফি নিয়ে আসবে, তো আমি এখন কফি খাওয়া শুরু করব। এবার কফিগুলো কি বর্ষাকালে কেমন একটা দেখবে শক্ত হয়ে যায়, যদি একটুখানি হাওয়া ঢুকে যায়, তো সেই ভয়ে আমি কফিটা খাওয়া শুরু করেছি। বাই চান্স যদি শক্ত হয়ে গেল তাহলে তো বুঝতে পারছো কি হবে, কারণ একে তো কফিটা আনতে বলেছিলাম আতপুরি করে, তারপরে যদি আবার না খায়, তো যার জন্য চা খেতে ইচ্ছে করলেও কফিটা খাচ্ছি, কিছু করার নেই। তো এখানে সুন্দর করে 1 কাপ কফি বানিয়ে নিয়েছিলাম। এইভাবেই চলতে থাকে আমার সকাল থেকে রাত, প্রত্যেক দিন সেম রুটিন তোমরা দেখবে। তো কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। সন্ধে দিয়ে 1 কাপ কফি করে বসলাম, এখন একটু রিল্যাক্সে খাবো, দিয়ে একটু সবার সঙ্গে ফোনে কথা বলবো। স্নিগ্ধাকে আজকে আর পড়তে বসাইনি, কারণ রবিবার তো ভাবলাম ঠিক আছে, আর আজকে আমাদের এখানে দুর্গাপুজোর মিটিং আছে, তো এসে বলে গেল, স্নিগ্ধার পাপা তো নেই, তো ও থাকলে ও যেত, যেহেতু ও নেই, যদি মেয়েদের মিটিং হয় তাহলে বললো যে বেল বাজাবো চলে আসবে, তো যেহেতু মিটিং আছে ভাবলাম আজকে আর পড়তে বসাবো না। আর কি বলবো, এতক্ষণ ধরে না একটু যোগা করছিলাম, করার পরে যোগা করলে দেখবে মনটাও ভালো লাগে, মানে আর যাই হোক শরীরের প্রবলেম তো একদিনে সলভ হবে না, কিন্তু যোগা করার সঙ্গে সঙ্গে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, মানে মনটাও ভালো লাগে, দেখবে কখনো করে দেখবে ভেতর থেকে ভালো লাগে। তো যোগা করলাম, করে একটু কাজকর্ম করলাম, দিয়ে এখন 1 কাপ কফি, গরম গরম কফি খাচ্ছি। আর স্নিগ্ধা ওর মতো খেলেই যাচ্ছে, আর হচ্ছে পড়াশুনো নেই, ওর থেকে খুশি আর কে আছে।